বিরোধী আমি সমর্থন করে আমার বক্তব্য শুরু করছি। প্রথম 39-এ করব, এটা হায়ার এডুকেশন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে যেটা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে লাস্টে আসছে। হায়ার এডুকেশনে অবস্থা আপনি ভালো করে জানেন। আমাদের এখানে রতনবাবু আপনার আছে কোনো অন্য না, আপনার আছে এখানে 39 মিস অ্যাপ্লিকেশন অফ 53 নাম্বার, এই তো মিস অ্যাপ্লিকেশন অফ ফান্ড অ্যান্ড রং গভর্নমেন্ট পলিসি। সেটা বলছি, রং গভর্নমেন্টের মধ্যে আপনিও আছেন স্যার। আমি আপনাকে বলি 39টা নিয়ে বলছি, যেটা আপনি You don't give him any encourage with laughing. He needs some laughing and he will আপনার কথা আগেও আসবে। আমি আপনাকে বলছি, আমি যেটা বলছি 39-এ যেখানে হায়ার এডুকেশনে এখানে মাননীয় প্রবীণ মন্ত্রী এবং খুব অভিজ্ঞ রতনবাবু আজ থেকে 7 বছর আগে এডুকেশন মিনিস্টার বলেছিলেন এই বছরে 18-19-এ 4টা বিএড কলেজ হবে। আজকে পর্যন্ত কোনো কথা পাইনি। এখন মাননীয় অর্থমন্ত্রী আজকের বাজেটটা আমি খুব দেখেছি ভালো করে, কোনো কথা নেই এখানে। মন্ত্রী মহোদয়রা যা কথা বলেছেন পরস্পর বিরোধী কথা। আমাদের যা আমার খুব প্রিয় অনিমেষ বাবু বলেছেন, ওনার বুকে ব্যথা মুখে হাসি, উপায় নেই। উনি জনজাতিদের জন্য কিছুই বলেননি, কারণ এডুকেশন ডিপার্টমেন্টে প্রাইমারি এডুকেশনে প্রায় 300-400 স্কুল বন্ধ হয়ে গেছে এডিসি এলাকা, টিটিএডিসি এলাকায়, কিন্তু কোনো কথা নেই। অনিমেষ বাবুকে আমি বলছি, উনি ফরেস্টের ব্যাপারে রাইট টু ফরেস্ট, ওই যে ইন্ডিজিনাস পিপলদের যে এই দেওয়া হবে, জায়গা দেওয়া হবে, উনি বললেন রেভিনিউ জানে, এই জানে, সেই জানে। ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ, ইউ আর টু সলভ দ্য প্রবলেম। যদি ভুল হয়ে থাকে শুদ্ধ করুন, কিন্তু প্রকৃত যারা জনজাতি, যাদের জায়গা পাওয়ার দরকার, তাদের পেতে হবে। আমি যেটা বলছি স্যার, আমি বেশি সময় না, আমি 39 হায়ার এডুকেশনে মুখ্যমন্ত্রী ভালো করে জানেন হায়ার এডুকেশনটা শেষ হয়ে গেছে। 11-12 হায়ার এডুকেশনের পরে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার এলাকা আমার এলাকা পাশাপাশি। আমি ওই দিনও বলেছিলাম, আপনি ছিলেন না, আমি বুঝতে পারি না। সখীচরণ স্কুল, ইউ আর দ্য চিফ মিনিস্টার, 15 বছর সায়েন্স স্ট্রিম নেই। আমাদের এখানে রাম ঠাকুর গার্লস এবং বয়েজে সায়েন্স স্ট্রিম নেই। আপনার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, হায়ার সায়েন্স স্ট্রিম নেই আপনার একটা স্কুলে। আমাদের স্কুল না, আপনি আমরা বিরোধী এমএলএ আমাদের এই করে দেন, সিপিএম করেনি, ঠিক আছে। আপনি তো 2.5 বছর মুখ্যমন্ত্রী, আপনি এর আগেও প্রেসিডেন্ট ছিলেন। স্যার, চেয়ারম্যান মহোদয়, ওনার বিষয়টা হলো 39 হায়ার এডুকেশন, সখীচরণ হায়ার এডুকেশন না। হ্যাঁ, 11-12 হায়ার এডুকেশন না, 11 না। ইসরে ভাই, আরে শুধু কও না তুমি ওনাকে, ঠিক আছে, হায়ার এডুকেশন না এটা। আমি বলছি তো, শোনো, এলিমেন্টারি 9 পর্যন্ত না, 8 পর্যন্ত মাননীয় সদস্য, সেকেন্ডারি, মাননীয় আপনি বিষয়বস্তুর উপরে থাকেন। আপনার প্রায় 10 মিনিট। আমি আপনাকে বলি স্যার, এইভাবে ডিস্টার্ব করলে এটা আপনার না ডিস্টার্ব, আপনার লাইন ছুতো হইলে তো ডিস্টার্ব করবো। হায়ার এডুকেশনের ব্যাপারে স্যার, কলেজে উনি যদিও স্টেপ নিয়েছেন, আমাদের ইউনিভার্সিটিতে স্যার শুধু দুর্নীতি চলছে। আর স্কুল কলেজগুলির মধ্যে ফিক্সড টিচার চলছে। এগুলির যদি আমরা বলে টিপিএসসিতে আমরা ইন্টারভিউ যাচ্ছি, আর কোন মন্ত্রী বলে এই চাচ্ছি সেই চাচ্ছি। এখানে স্যার হায়ার এডুকেশন কি করে হবে? হায়ার এডুকেশনের বাজেটই তো নেই স্যার। আপনি দেখুন স্যার, আমি মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে বলছি, আপনি দেখুন হায়ার এডুকেশনে এই বাজেট অত্যন্ত কম, ট্রাইবেল ওয়েলফেয়ারে কম, সব জায়গায় কম। আমি হায়ার এডুকেশনে আসছি, এখানে গতবারের থেকে অনেক কম বাজেট। কিভাবে কাজ করে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট? আমি একটা প্রশ্ন নিয়েছিলাম, আমি আসছি এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস পরে, এখানে আপনারা 2018 সালে ত্রিপুরাবাসীকে ধোকা দিয়ে প্রথম আপনারা বলেছিলেন ভিশন ডকুমেন্টে
one degree college will be established in each constituency of the state. কি হয়েছে 7 বছর পরে আপনার কি বলবেন? এখানে বলেছিলেন কর্পোরেট ভাষায় একটা স্ক্রিপ্টের এটা করতে পারেননি, কি করেছেন আপনারা? মাননীয় সদস্য, আপনার বিষয়বস্তু থেকে সরে যাচ্ছেন। স্যার এডুকেশন নিয়ে বলছি, তাইলে কিন্তু আমি বন্ধ করে দেব। অফিসার ক্লাসেস হায়ার সেকেন্ডারি লেভেলে আপনারা বলেছিলেন যে আপনার সমস্ত স্কুলে স্টার ব্যবস্থা। হায়ার সেকেন্ডারি বলতে পারবে না উনি, হায়ার এডুকেশন কলেজ, ইউনিভার্সিটিস। না, ওনারটা উনি বলো না। সুদীপ বাবু আপনি জানেন কেন ওনারটা বলবেন? আপনারা সবাই সিনিয়র মেম্বার, আপনারা ওনারটা ইম্পর্টেন্ট না, তার মানে ওনারটা ইম্পর্টেন্ট না। আপনার আগে কেন ওনারটা বলবো না, আপনি যে আলু দিয়েছেন এটা বলবো না, প্লিজ প্লিজ মূলা দেন, বাস দিয়েছেন আলু দেন, আপনার অসুবিধা নেই। আমি আপনাকে যেটা বলছি স্যার, একটা কথা বলি, 15 মিনিট আপনি 15 মিনিট নিয়েছেন, 10 মিনিটের মধ্যে 5 মিনিট জনগণের জন্য এরপর আর আপনাকে সময় দেওয়া যেত না। আমি আপনাকে যে কথা হায়ার এডুকেশন শেষ করুন, সব শেষ হয়ে গেছে, এটা ঠিক আছে, কোনো এই নেই। আর আমি দুঃখের সঙ্গে বলছি, হায়ার এডুকেশন বলুন, সেকেন্ডারি বলুন, ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন কেন বাড়ছে? কেন এত 32,000 কোটি টাকার পরেও কেন হায়ার এডুকেশনে বাজেট কম দেওয়া হলো? এখানে মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, মুখ্যমন্ত্রী মহোদয় কিন্তু সবার কাছে ভালো ব্র্যান্ড হয়ে আরো কমে দিতেছেন। আমি আপনাকে বলি, মুখ্যমন্ত্রী হলো ক্যাপসুল অ্যান্টিবায়োটিক, উনি হলেন সুগার কোটেড, খেতে আরাম লাগে কিন্তু খেলে বোঝা যায় উনি খুব ভালো লোক, আমাদের কাছে ভালো, আপনাদের কাছেও ভালো। ওনার বক্তব্য আমি শুনছিলাম, কিন্তু উনি একজন ডাক্তার, সব বললেন হিমোটোলজি ডিপার্টমেন্টে এখন পর্যন্ত খুলতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। আমি আপনাকে বলবো, সুদীপ বাবুর সাথে আমার ডিফারেন্স হতে পারে। সুদীপ বাবু যখন কাঠ প্রসঙ্গ উঠবে দেখবেন একবার জায়গা থাকে। আরে আমার তো 6টা কেটে গেছে, আপনার তো এইভাবে ডিস্টার্ব করলে কিভাবে হয়েছে? প্লিজ না স্যার, না না স্যার আপনি তো প্লিজই করবেন। না, না, আপনার তো আপনি স্যার কেন যে আসছেন আমি বুঝতে পারি না। কি বলবো? আমি আপনাকে কেন আসি? আমি বলে কি স্যার, আমি বলবো লাস্ট নট দ্য লিস্ট, হায়ার এডুকেশন এই সরকার অত্যন্ত নেগলেক্ট করছে, ড্রপ আউট বাড়ছে, আপনার এই কন্ট্রাক্ট সার্ভিস দিয়ে আপনি চালানো হচ্ছে, রেগুলার চাকরি দেওয়া হচ্ছে না, এটা ত্রিপুরাবাসীকে ধোঁকা দেওয়া হচ্ছে। যে প্রতিজ্ঞা আপনি করেছিলেন সেই প্রতিজ্ঞা আপনারা রক্ষা করেননি, জনগণের সঙ্গে বিচ্ছেদ করেছেন। এবং আমি সমস্ত বিরোধী দলের সমস্ত কর্পোরেশনকে সমর্থন করে এবং বাজেটকে আমি বিরোধিতা করছি না, আমি বলছি ইমপ্লিমেন্টেশন অফ দ্য মানি শুড বি প্রপার, মিস ইমপ্লিমেন্টেশন অফ দ্য মানি যাতে না হয়, যাতে ওই বাহুবলীরা সব লুটে গুটে না খায়, জনগণের জন্য যাতে হয়। স্যার আপনিও বাহুবলী পেলে পালন করেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, মাননীয় সুদীপ বাবু প্লিজ। জেন্টলম্যান, না সুদীপ বাবু 1 সেকেন্ড, একটা জেন্টলম্যান কথা হোক। আপনি অভিজ্ঞবান, আপনার